বন্ধু কথাটা অনেক ছোট, কিন্তু তার মাহাত্ম্য অনেক বড়। বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে সব সময় বাধা দেয়। বাধা তো দেবেই, করতেও দেবে না সেই খারাপ কাজটা। যে কাজ করলে আমার বা যাকে আমি বন্ধু মনে করব তার খারাপ হবে, তাকে কখনোই সেই কাজটা করতে দেব না। সব সময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সর্বদা যাকে পাশে পাওয়া যায় সেই হলো প্রকৃত বন্ধু। আচ্ছা, যারা আমাকে এই মুহূর্তে শুনছো তাদের জীবনেও হয়তো এমন কিছু বন্ধু আছে, তাই না? থাকতেও পারে, তবে সবার জীবনে কিন্তু বন্ধু আবার স্যুট করে না, সেটাও মনে রেখো। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা শব্দহীন কষ্ট থাকে, যাকে সাক্ষী কাউকেই রাখা হয় না। একান্ত নিজেই কিন্তু সেই কষ্টটার সাক্ষী হয়, কারণ সব কষ্ট কিন্তু সবার সঙ্গে শেয়ার করা যায় না। যতই সে কাছের কেন, একদম আত্মার বন্ধু হোক না কেন, মনে হয় যেন এই কথাটা একান্ত নিজেরই থাকুক। তো যাই হোক, কিছু এলোমেলো কথা বলে আজ কিন্তু আমি আমার সকালটা শুরু করে দিলাম আমার প্রিয় বাগান থেকে। কয়েকদিন তোমাদের সামনে আমি আমার বাগানটাকে প্রেজেন্ট করতে পারিনি, কারণ আমি ছিলাম না এখানে। দেখো, আমি কিন্তু বাড়িতে যাওয়ার আগে বাগানে সব গাছগুলোকে একদম জড়সড় করে রেখে দিয়ে গেছিলাম, যাতে কি না যারাই জল দিক না কেন, আমি তো অন্য কিছু তোরা দিতে পারবে না, জলই দেবে, তো তাদের যেন কষ্ট না হয়। সেই কথাটা আমার মতো মনে হয় যারা বাড়ির গৃহিণী তারা সবাই অন্যদের কথাও চিন্তা করে, তাই না? যাতে আমরা যখন বাড়ি না থাকবো তখন তাদের যাতে কষ্ট না হয়, সেই কথাটা হয়তো সবাই মাথায় রাখে। আমি কিন্তু সেই কথাটা মাথায় রেখেই আমি কিন্তু গাছগুলোকে একটা জায়গায় করে নিয়ে গেছিলাম। আর তারপরে কি করেছি, বাড়ি থেকে আবার এসে ছাদটাকে ভালো করে পরিষ্কার করে যেখানের গাছ সেখানে কিন্তু আবার পৌঁছে দিয়েছি। যদিও সব গাছ কিন্তু আমি করতে পারিনি ঠিকঠাক জায়গায়, কারণ কি, আমাকে কিন্তু এই কাজগুলো তোমরা যেমন দেখো যে আমি একা একাই করছি, আমি কিন্তু একা একাই করি সেই কাজগুলো। তো তারপরে দেখো আমি কিন্তু চলে এলাম কোথায়। এ বাবা, এত কথা বলতে বলতে মনে হয় তোমাদের সাথে আসল কথাটাই বলা হয়নি না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সমস্ত কিছু জানিয়ে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিলাম। আর শুরুর প্রথমেই কি দেখলে, আমি কিন্তু বাগান থেকেই আজকে ব্লগটা শুরু করেছি। তারপরে বাগানের থেকে চলে এলাম রান্নার জায়গায়। আজকে অবশ্যই চিকেনই করা হবে, আর হবে ফ্রাইড রাইস। একদমই কম মেনু আজকে। ফ্রাইড রাইসের সঙ্গে আমার তো মনে হয় আর কিছু লাগে না, আর একটু অবশ্যই চাটনি আর পাঁপড় থাকবে। আর আর এইটা হচ্ছে আমার বাবুর থালা। তাহলে এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো আরও একজনের সাথে তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দিই। হয়তো এর আগে বলেছি, কিন্তু পরিচয় করানো হয়নি। পরিচয় পর্বটা একদমই খারাপ জায়গা থেকে, বাবা খাচ্ছিল, আর তখনই আমি বললাম তোমাকে একটুখানি ভিডিও করব। তো বাবা বললো করো, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে আমার বাবা, যারা দেখোনি দেখে নিই। আর দেখো, সন্ধেবেলায় সেই কাজে কিন্তু আমি আবার লিখতে খুব বড় গলায় বলেছিলাম, না এবারে এই কাজটা আমাকে করতে হবে না। বাড়ি থেকে এসেই দেখি কি, চিমনিটা এত নোংরা হয়েছে, ওই চিমনির মধ্যে ওখানে যে গ্লাস আমি রেখে দিই, সেই গ্লাস একদম উপচে তেলগুলো ওই নৌকোর মতো যেটা থাকে প্লাস্টিক না ফাইবার কি বলে, ওই রকম থাকে না, ওইটা পুরো তেল তেল হয়ে গেছে। এবারে আমি যথারীতি, আমাদের একটা সার্ভিস বাকি ছিল, এবার আমি ওই সার্ভিসটা করানোর জন্য বললাম যে ওখানে খবর দিতে। এবার ওরা এসে দেখলো যে ওই ডেট পার হয়ে গেছে। 3টে সার্ভিসের যে ডেট, যেইটুকু ভ্যালিডিটির মধ্যে থাকার কথা সেটা আর ডেট পার হয়ে গেছে। আর কি করার, সব খুলে টুলে চলে গেল। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে তাই কী হয়েছে, ওই লোকটাকে দিয়ে তো ঠিক করাতে পারতে। অবশ্যই পারতাম, কিন্তু তার জন্য একটা ফর্ম ফিল আপ না কি বেশ করতে হবে বললো, তো ওইটার তখন আমাদের করা হয়নি, ওই জন্য ওরা করে দিয়ে যায়নি। তো কী করবো, কার জন্য ফেলে রাখবো? এবার ওরা কবে আসবে সেই আশায় রাখতে রাখতে আরও নোংরা হয়ে যাবে, তাই জন্য এই কাজে আমি বসে পড়লাম।
বসে আর কোথায় পড়লাম, মানে কাজে লেগে পড়লাম। এইবারে ভাবলাম যে চিমনিটা শুধু পরিষ্কার করলে কি আর হবে, তো চিমনির আশেপাশেও তো অনেক কিছু আছে, ওইগুলোকেও পরিষ্কার করতে হবে। তাই জন্য ওই যে আমাদের ক্যাবিনেটগুলো ওইখানে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। আর এই কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য যে করছি তা না, এগুলো কিন্তু আমি নিজেই করি। আর ওইটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখো, একটা তেল জাতীয় জিনিস ছিল, ওইটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এসব জায়গায় তো আর জল লাগানো যায় না, যেহেতু প্লাইউড, তাই জন্য ওইটা দিয়ে ভালো করে ওপরে উঠে একদম বাদরের মতো ঝুলতে ঝুলতে ওটাকে পরিষ্কার করে নিলাম। এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছিলাম যে আমি কি করছিলাম। একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো পরিষ্কার করেছি। অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না 1 সপ্তাহ, তার আগে বাড়িতে যাওয়ার আগে আমি চিমনিটাকে একদমই পরিষ্কার করে দিয়ে যাইনি। তাই জন্য না, এই যে নৌকোর মতো যেটা থাকে এটার মধ্যে এই গ্লাস বেয়ে পুরো এই নৌকোর হাফ তেল হয়ে গেছিলো। তো আমার তো দেখেই ভয় পেয়ে গেছি যে এটা কী করে আমি পুরো ক্লিন করব। তা সার্ভিস আমাদের 2টো সার্ভিস করে দিয়ে গেছিলো, আর একটা যেটা নাকি ফ্রি সার্ভিস বলে ওটা বাকি ছিল। তাই জন্য লোক এসেছিলো আজকে, কিন্তু আমাদের নাকি ডেট পার হয়ে গেছে, তাই জন্য উনি চলে গেলেন। এবার এটাকে তো আর আমি মানে ফেলে রাখতে পারি না, এদের কাছে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কি ফর্ম ফিল আপের ব্যাপার আছে, ওই সব করতে গেলে আমার আরও 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ লেগে যাবে। তাই জন্য ওই লোকটাকে বললাম এখানে আপনি রাখুন, ঠিক আছে, আপনাদের যখন টাইম পার হয়ে গেছে, রুলস তো রুলসই না। তাই জন্য ওরা চলে গেল, কিন্তু সে কাজ আমাকেই করতে হলো। তবে ওই বছরে 3টে সার্ভিস করানোর কথা, যেটা ওই 3টে সার্ভিসে কি হয়, আরও তো করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে করে আমার রান্নাঘরটাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখো, এই যে কিছুই নেই, তার সাথে সাথে ওভেনটাকেও পরিষ্কার করে নিয়েছি চকাচক। আর কিচ্ছু নেই, দেখো, কিচ্ছু না থাকলে এই জায়গাটা আমার দেখাতে ভীষণ ভালো লাগে। আর ওইখানে কেন লাইট দিয়েছি জানো? কারণ এই পাশে তো আমার কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই জন্য আমি এই লাইটটাকে জ্বালিয়ে দিয়েছি, যাতে করে তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারি। তো যাই হোক, কেমন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একবার বলো, ঠিক আছে? আশা করছি ভালোই হয়েছে। এই জিনিসগুলোকেও আজকে পরিষ্কার করে দিয়েছি, এই যে এগুলোকেও বুঝতেই পারছো চকচক চকচক করছে। নিজে পরিষ্কার করেছি তো, তাই জন্য বলতে ভালো লাগছে বারবার করে। তারপরে এই বোর্ডটাও কিন্তু পরিষ্কার করেছি। বোর্ডটা কেমন হয়েছে বলো তো? ঠিক আছে। সত্যি আমাদের বুঝি কাজের আর শেষ নেই। শুধুমাত্র যে বাইরে গিয়ে চাকরি করলেই কাজ করা, বাড়িতে কাজ নেই যারা ভাবে, তারা কিন্তু একদমই ভুল ভাবে। অবশ্য সেটা যারা চাকরি বাকরি করে, যেই সব মহিলারা, তারাও জানে যে বাড়িতে যারা কাজকর্ম করে তাদেরও কাজের কিন্তু শেষ নেই। হয়তো তারা বলবে যে বাইরে থেকে আমরা কাজ করে উপার্জন করে আনছি, তোমরা কি করছো? হ্যাঁ, আমরা যে কিছু মানে আর্ন করছি না, সেটা অবশ্যই ঠিক কথা, কিন্তু কাজ তো কাজই না। তোমাদের কাজের থেকে এই কাজগুলো কিন্তু কোনো অংশে কমা না, তাই না? তো কোন কোন দিদিরা বোনেরা আমার সাথে একমত একবার কিন্তু জানিও, যে আমরা যারা ঘরে বসে এই যে কাজগুলো করি, সেই সব কাজগুলো কি অন্য অন্য কোনো কাজের থেকে একটুও কি কম? আমার তো মনে হয় অনেক বেশি। বাড়িতে যেই মহিলারা থাকে তাদের কিন্তু অনেক বেশি হেডেক। বাড়িটাকে যেমন মেনটেন করতে হয়, সমস্ত কিছু কিন্তু তাদেরকেই দেখে শুনে রাখতে হয়। তো যাই হোক, আরও কিছু কথা বলে নিলাম। তারপরে দেখো, আকাশ দেবতা ভীষণ রেগে গেছে, রেগে গর্জন করে একদম শিলাবৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। তোমাদের কার কার ওইদিকে শিলাবৃষ্টি হয়েছে একবার জানিও। প্রথমে ভেবেছিলাম যে আমাদের সিঁড়ির ওপরে টিন দেওয়া আছে, টিনের টপাটপ শব্দ হচ্ছে, কিন্তু পরে দেখলাম না, অল্প অল্প কিছু শিলাবৃষ্টি হয়েছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি। তোমরা ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।